মা সকাল থেকে কিচ্ছু খাইনি, কিছু দেবে মা? একটা মিনিট। তোমাদের খুব ভালো হোক, ভগবান তোমাদের মঙ্গল করুন। চলো, আরে চলো। প্রজেক্টটা কিন্তু জমা করতেই হবে কালকে বাবা মধ্যে। কিছু দেবে বাবা? দাঁড়াতো, সকাল থেকে বসে আছি। এ নিন কিছু খেয়ে নেবেন। তোমাদের খুব ভালো হোক, মঙ্গল হোক তোমাদের। চ, এক মিনিট, তুই কিছু দিলি না? পরে দেবো, চল। কাজটা কিন্তু কমপ্লিট করতেই হবে যাই হোক করে। একদম। এই দাঁড়া দাঁড়া, এই বয়স্ক মহিলাটা আগের দিনও বসেছিল। দেখ ইনি অনেক গরিব, চল আমরা কিছু কিছু টাকা করে ওনাকে দিয়ে সাহায্য করি। হ্যাঁ নিশ্চয়ই, এনে। দাও শুভ। কি হলো, টাকাটা দাও। কি অদ্ভুত শুভ, এরকম করছো কেন? তুমি যদি ওনাকে একটু সাহায্য করো তোমার তো কিছুতেই যায় আসবে না না। আর তুমি তো এত টাকা এখানে ওখানে উড়িয়ে বেড়াও, ক্লাব করো, এটা সেটা করো। এখানে একটুখানি সাহায্য করলে কি সমস্যা? আর তুমি তো এরকম ছিলে না, আর এমনও না যে তোমার কাছে টাকা নেই, তারপরেও কেন সাহায্য করছো না? আর সেদিনকেও তো ওনাকে আমি সাহায্য করলাম, কিন্তু তুমি কিছু দিলে না। আর ভাই, কালকে তো তুই আর আমি একসাথে যাচ্ছিলাম, তুই কালকেও কোনো টাকা দিলি না। আমি বললাম কিরে ভাই তুই কিছু দিবি না? তুই বলি না পরে দেবো। তো আজকে দে। এমন না যে তোর কাছে টাকা নেই, তোর কাছে তো ভালোই টাকা আছে, ব্র্যান্ডেড জামা কাপড় পরিস, তোর টাকা দিতে পারছিস না। আর তুমি তো আমাদের মধ্যে সব থেকে বেশি স্যালারি পাও, তাহলে তুমি এরকম কেন করছো? তুমি তো এরকম ছিলেই না। ভাই তুই কি আমাদের স্ট্রাগল লাইফগুলো ভুলে গেলি? কত কষ্ট করে আমরা এত বড় জায়গায় এসেছি। ছাড়, ওকে বলে আর লাভ নেই। আমি বুঝে গেছি ও একদম নির্লজ্জ হয়ে গেছে। সামান্য একটু সাহায্য করলে ওর অনেক কম পড়ে যাবে। বাদ দে। ভাই তুই কত ভালো ছেলে ছিলি, আমি কখনো আশা করিনি যে তুই এরকম হয়ে যাবি। একটা গরিব মানুষকে 10-20 টাকা দিলে তোর কি এসে যাবে ভাই? বাদ দে। ঠিক আছে, তোরা একটু এখানে দাঁড়া, আমি এখনই আসছি। বুঝতেই পারছি না কি হয়েছে, ও তো এরকম ছিলই না। ইনফ্যাক্ট আমরা কি দয়ালু, আমাদের ডবল দয়ালু ও ছিল। কোথায় যে গেল? এই তো এসে গেছি। এই নিন। বাপরে, আমার ওয়েটটা তো অনেক বেড়ে গেছে রে। এই নিন 10 টাকা। আরে নিন, আপনাকে কোনো ভিক্ষা দিচ্ছি না, আপনার মেশিনে ওয়েট মাপলাম আর সেই মজুরি হিসেবে 10 টাকা দিচ্ছি, কোনো ভিক্ষা নয়, রাখুন। ও আচ্ছা, এইবার বুঝলাম তোমার প্ল্যানিংটা কি ছিল। আমি তাই ভাবি তুমি তো এরকম নও, তুমি হঠাৎ করে এই ধরনের আচরণ করছো। এইবার বুঝতে পারলাম। দেখো, আমি একটা কথাতে বিশ্বাস করি, যখন ক্যান্টিনে কারোর থেকে কোনো খাবারও চেয়ে খেতে হয় না, তখন নিজের সেলফ রেসপেক্টে লাগে যে ও কী ভাববে। আর এখানে মানুষটা তো টাকা চেয়ে নিজের পেট চালাতে চাইছে, তাহলে তার কেমন সেলফ রেসপেক্টে লাগতে পারে, তার কেমন আত্মসম্মানে লাগতে পারে লোকের থেকে ভিক্ষা করে তারপরে খাবার খাওয়া। সেই জন্য আমি ভাবলাম আমি ভিক্ষা দেবো না, আমি এমন কিছু করব যাতে উনি রোজগার করে খেতে পারেন, কারোর কাছে হাত পাততে না হয়, আর সেই টাকার জন্য যাতে তাকে তার আত্মসম্মান বিক্রি না করতে হয়। সেই জন্য এই ওয়েট মেশিনটা কিনে দিয়েছি। সত্যি ভাই, এবার বুঝতে পারছি তোর অফিসে তো প্রমোশন হয় কি করে। হাতে নাতে প্রমাণ পেলাম আমি। তুই ভাই কালকে বললি যে অফিস থেকে তাড়াতাড়ি বেরাবি, আমি তুই কোথায় যাচ্ছিস? আসলে ব্যাপারটা রিয়া বুঝতে পারছো কি করতে চাইছিল। একদম সত্যি শুভ, তুমি একদম আলাদা। আচ্ছা অনেক হয়েছে, এবার আমি আমার ওয়েট মাপবো। কিরে, আমার তো ওয়েট বেড়ে গেছে। তুই সর, আগে দেখতে দে আমার কত হয়েছে। এ নিন টাকাটা রাখুন। উড়ি, বাপরে বাপ, দেখ আমার কত ওয়েট বেড়ে গেছে। নেক্সট মান্থ থেকে কিন্তু ডায়েট করবো। হ্যাঁ, আর কাকিমা এ নিন, এটা কোনো ভিক্ষা না, এটা আপনার মজুরি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এরকম অবস্থা নয় গো, আমার বাড়িতে তোমাদের মতন ছেলে আছে, বৌমা আছে। এখন বয়স হয়ে গেছে তো কাজ করতে পারি না, তাই জন্য ওরা আমাকে বের করে দিয়েছে, তাই ভিক্ষে করেই খাই। এটার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা যে তোমরা আমাকে দিলে না,
এটা দিয়ে আমি এখন নিজে রোজগার করে খেতে পারবো, নিজের সম্মানের রোজগার। আমাকে কারোর কাছে আর হাত পাততে হবে না বাবারা। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কে বললো আপনার ছেলে মেয়ে ছিল? আপনার এখনও ছেলে মেয়ে আছে। এই যে আপনার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। এবার থেকে আমরা আপনার খেয়াল রাখবো। এই জন্য বলে ভিক্ষা নয়, রোজগার দাও। আর আমি সেটাই চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে সবাই এটা শিখবে। চলো এবার বেরোই, ভালো থাকবে না? চল।